এমন সুন্দর গ্রেভি আর নরম তুলতুলে চিকেন যা রোস্টের স্বাদকেও হার মানাবে। নমস্কার সবাইকে, আজকের রেসিপিতে থাকছে বাদাম চিকেন, যা রান্না করতে খুব অল্প মশলাই লাগবে। আর আমরা চিকেন রান্না করতে যে মশলা ব্যবহার করি সেগুলোতেই হয়ে যাবে, শুধু বাদামটা লাগবে, যেহেতু রেসিপিটা আমি বাদাম দিয়েই করব। তো প্রথমে আমি এখানে 700 গ্রাম চিকেন 4 পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু ছোট করে নিতে পারো। এখন একটা ছুরি দিয়ে চিকেনগুলোর গা চিরে নিব। চিকেনগুলোর গা চেরা হয়ে গেলে এতে সামান্য লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 1 ফালি লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে করে চেরা অংশগুলোতে মশলাগুলো লেগে যায়। মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 700 গ্রাম চিকেন রান্নায় যতটুকু পেঁয়াজ নিতে হবে তার চেয়ে একটু কম পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। পেঁয়াজগুলো সামান্য লবণ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে তুলে তেলগুলো ঝরিয়ে নিব। একটা মিক্সির জারে ভাজা পেঁয়াজগুলো নিয়ে নেব। এতে দিয়ে দেবো 7-8টার মতো কাঁচামরিচ, 15-16টার মতো কাজু বাদাম দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব, যাতে কোনো দানা না থাকে। পেঁয়াজ ভাজা তেলে চিকেনগুলো এপিট ওপিট করে ভেজে নেব, যাতে চিকেনগুলোর কালার চেঞ্জ হয়ে আসে, বেশি ভাজা হয়ে লালচে না হয়ে যায়। চিকেন ভাজা তেলে পেঁয়াজ বাদামের পেস্টটা দিয়ে সামান্য জল দিয়ে দিব। একে একে মাংসর মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচের কম শুকনো মরিচের গুঁড়া। এখানে কাঁচামরিচটাই বেশি ব্যবহার হবে। কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দেব। এখানে হলুদ ব্যবহার করব না। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। কষানো মশলাতে দিয়ে দিব 2 টুকরা তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লং আর কয়েক টুকরা দারুচিনি দিয়ে কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হয়ে এলে চিকেনগুলো দিয়ে দিব। নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে, মশলাগুলো পোড়া লেগে যেতে পারে। চিকেনগুলো কষানো হয়ে গেছে। এখন 1 কাপ লিকুইড দুধ আর 1 কাপ জল দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। ঢাকনা খুলে 1 চামচ ঘি, 1 চামচ চিনি আর 1 টুকরা লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব। গ্রেভিটা ঠিক এমন থাকতে নামাতে হবে, তা না হলে ঘন হয়ে যাবে। কিছু মশলাতেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটি রেসিপি, বাদাম চিকেন, যা একবার হলেও রেসিপিটি করে দেখো কতটা মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।